ম্যাডাম আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। এটা তো গরিব বস্তিতে। ভিউয়ার্স, কারহিম ইউটিউব চ্যানেলের গরিব ঘরের রাজপুত্র চ্যানেলের একটি আগামী 25তম পর্ব নিয়ে আমি আপনাদের মাঝে এমন এক টপিক নিয়ে হাজির হয়েছি। আমি আশা করি এই টপিকে ইউটিউবে আপনারা একটি ভিডিও দেখেননি আর বর্তমানে পাবেন বলে আমার মনে হয় না। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর টপিকটি হচ্ছে অনিক আর মেঘলা আবারও কি এক হচ্ছে। অবশ্যই এই টপিকটা আপনারা সম্পূর্ণ জানতে পারবেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে দিন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন গরিব ঘরের রাজপুত্র সিরিয়ালটির ইতিমধ্যেই কিন্তু 24টি এপিসোড আপলোড করা হয়েছে। আর গরিব ঘরের রাজপুত্র সিরিয়ালটির প্রতিটি এপিসোডেই দর্শক দিয়েছে বুক ভরা ভালোবাসা। আর আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে দর্শকরা তাকিয়ে আছে কবে অনিক আর মেঘলা আবারও এক হবে। আমিও দেখতে চাই। বন্ধুরা, অনিক আর মেঘলার এক হওয়ার পিছনে আমি কিন্তু কিছু ইঙ্গিত দেখতে পাচ্ছি। আপনি একদম ঠিক বলছেন। সেটি হচ্ছে মেঘলার আসল পরিচয় কিন্তু অনেক ইতিমধ্যেই জানতে পারছে। মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। আর বন্ধুরা, অনেক খুব শীঘ্র জানতে যাচ্ছে যে মেঘলার পেটের সন্তানটি হচ্ছে অনেকেরই সন্তান। আর এই সত্যিটা যখন অনেক জানতে পারবে তখন অনেক অনুশোচনায় ভুগবে। অনেক এত যাবৎ মেঘলার সাথে কত অন্যায় অত্যাচার করেছে, এমনকি অনেক এই বাচ্চার পিতৃ পরিচয় দিতেও অস্বীকার করেছিল। তো আমার না। তবে এখন দর্শকদের কথা হলো কবে তাহলে অনেক মেঘলা আবার এক হবে। আপনারা মানেন কিংবা না মানেন, নাটকের কিন্তু একটা ধরন আছে, শেষ মুহূর্তে গিয়ে নায়ক এবং নায়িকার মধ্যে মিলন ঘটে। গরিব ঘরের রাজপুত্র সিরিয়াল নাটকটি শেষ হতে আরও অনেক সময় লাগবে, আরও অনেক এপিসোড কিন্তু দর্শকরা দেখতে পারবে। তাই আমার ধারণা দর্শকরা এত তাড়াতাড়িতে অনিক এবং মেঘলার মিলন দেখতে পারবে না। বন্ধুরা, আপনারা কি চান এখনই অনিক আর মেঘলা এক হয়ে যাক? অবশ্যই এই মতামতটা আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদের সকলেরই কমেন্টের অপেক্ষায় রইলাম। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।